হ্যালো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএস একাডেমি। জেনারেল সায়েন্সের পার্ট 5 নিয়ে আলোচনা করব। এটাকে 4টে পার্ট করা হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখে নিও। তো অভিকেন্দ্র বল বা সেন্টিপিটাল ফোর্স কাকে বলে? যে বল কোনো বস্তুকে বৃত্তাকার পথে আবর্তন করানোর জন্য বস্তুটির বেগের সাথে লম্বভাবে ওই বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে আমরা অভিকেন্দ্র বল বলে। এই অভিকেন্দ্র বলের মান হচ্ছে ভর ইন্টু ত্বরণ বা ইজ ইকুয়াল টু mv² বাই আর। অভিকেন্দ্রক বল কেন্দ্রাভিমুখী হয়। অভিকেন্দ্র বলকে আমরা কার্যহীন বল বলা হয়, কারণ অভিকেন্দ্র বলের দিক ও বৃত্তাকার পথে স্পর্শ বরাবর বস্তুর সরণ পরস্পর সঙ্গে বিলম্ব বা 90 ডিগ্রি কোণ করে। এক্ষেত্রে এফ এস কস থিটা ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু এফ এস ইন্টু 0 যে ইকুয়াল টু 0ই হয়। অপকেন্দ্র প্রতিক্রিয়া সেন্ট্রিফিউগাল রিঅ্যাকশন কাকে বলে? অভিকেন্দ্র বলের একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে যা এটি ব্যাসার্ধের বরাবর বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়া করে। একে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল বলে। অপকেন্দ্র বল কাকে বলে? যে সেন্ট্রিফিউগাল ফোর্স। কোনো বস্তু যে কৌণিক বেগ নিয়ে বৃত্তাকার পথে আবর্তন করে বা কোনো পর্যবেক্ষক সে একটি কৌণিক বেগ নিয়ে বস্তুর সাথে আবর্তন করতে থাকে, তাহলে পর্যবেক্ষকের মনে হয় যে ঘূর্ণায়মান বস্তুর উপর অপকেন্দ্র বলের সমান বা বিপরীত একটি বল ক্রিয়া করছে, একেই বলে অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল একটি অলিক বল, যেটাকে ফিজুরিও ফোর্স বলে। বাঁকের মুখে গতিশীল গাড়ির ট্রেনের দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বল যোগান দেওয়া হয়। এইভাবে রাস্তা নির্মাণ করাকে রাস্তার ব্যাংকিং বলা হয়। একই কারণে সাইকেল বা বাইক আরোহী বাঁক ঘোরার সময়টি হেলে যায়। সন্ধিবেগ কাকে বলে? বা ক্রিটিক্যাল ভেলোসিটি। উলম্ব বৃত্তাকার পথে ঘোরার জন্য শীর্ষবিন্দুতে বস্তু যে ন্যূনতম বেগ থাকার প্রয়োজন হয় তাকে বলা হয় সন্ধিবেগ। সন্ধিবেগের মান হচ্ছে কি √r/g, r ইন্টু জি। আর হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। এই ছিল জেনারেল সায়েন্সের পার্ট 5 এর ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার দেখা হচ্ছে আগামীকাল।